কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন, সৎ এবং অপরাজেয় রাশি হলো কুম্ভ রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। এই কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র এবং কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনারা চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে কুম্ভ রাশির মানুষদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে, যারা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কিন্তু কুম্ভ রাশির মানুষরা একদমও পাচ্ছে না। তারপর আবার কুম্ভ রাশি হিসাবে কে লগ্নে রাহু 7.5-এর দ্বিতীয় চরণ এবং তৃতীয় চরণের শেষ পর্যায়ে, এই সময়কালে কুম্ভ রাশির মানুষরা এতদিন ধরে যে কষ্টটা পেয়ে এলেন, এত কষ্ট বোধহয় কুম্ভ রাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন, নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে কুম্ভ রাশির এতদিন দিন কাটছিল, তবে এরপর কুম্ভ রাশির সামনেই আসতে চলেছে বিশাল বড় পরিবর্তন। কুম্ভ রাশির কী পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের এজেভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের এজেভিটি অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 13ই মে 2026, 14ই মে 2026 এবং 15ই মে 2026 থেকে আগামী 30শে মে 2026 সময়কালের মধ্যে কুম্ভ রাশি হিসাবে কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির সাপেক্ষে তৃতীয় ঘরে থাকছে বুধ শুক্র, চতুর্থের সূর্য যাচ্ছে নবম ঘরে, পঞ্চমে বৃহস্পতি, ষষ্ঠে মঙ্গল, তবে কুম্ভ রাশির লগ্নে কেতু এবং দ্বিতীয় ঘরে থাকছে শনি। তবে কুম্ভ রাশি সাপেক্ষে সমগ্র সময়কাল জুড়ে চন্দ্রের ট্রানজিট থাকতে চলেছে তুঙ্গি। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে মে টু জুন হরস্কোপ সময়কালে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এক, রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে সাড়ে চলার কারণে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, শতভিষা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছে। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে। এতদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না থাকার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কুম্ভ রাশি হিসাবে কে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো, যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, যেমন কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব, এরই পাশাপাশি পরিবার পরিজনদের সাথে, বাবা মায়ের সাথে, সন্তানদের, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা বা পরিবারগত মানুষজনদের সাথে, পাড়া প্রতিবেশী মানুষজনদের সাথে যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশি হিসাবে কে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো, যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে, কেননা কুম্ভ রাশি হিসাবে কে লগ্নস্থভাবে এরপর রাহু অবস্থান করতে চলেছে। কুম্ভ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন 12ই মে 2026 মঙ্গলবার সন্ধ্যা 7:05 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু কুম্ভ রাশির লগ্নস্থভাবে হতে যাচ্ছে তুঙ্গি, যার প্রভাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 13ই মে, 14ই মে, 15ই মে থেকে আগামী 28শে মে 2026 সময়কালের মধ্যে রাহু কিন্তু বিভিন্ন দিক থেকে আপনাকে সমস্যা ফেলতে চাইবে। প্রথমত এই সময়কালের মধ্যে নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। রাগের বশে হুট করতে কোনো মানুষকে এমন কোনো কথা বলে ফেলতে পারেন যার ফলে আপনাকে পরে আফসোস করতে হতে পারে। তাই এই জায়গাটার উপরে নিজেদের বিহেভিয়ারের ওপর নিয়ন্ত্রণ
নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবেই। সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন, রাহুর ধারণ করুন গোমেদ পাথর, ভীষণ শুভ ফল পাবেন। কুম্ভ রাশি হিসাবে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো শনিদেবের পক্ষ থেকে চলছে সারসাথীর তৃতীয় চরণ, দ্বিতীয় ঘরেই রয়েছে শনিদেব। তাই অর্থনৈতিক খরচা বা বিলাসিতা ভাব কিন্তু অলরেডি বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মূলত কুম্ভ রাশি হিসাবে 13ই মে, 14ই মে, 15ই মে থেকে আগামী 17ই মে সময়কালের মধ্যে শনির কিন্তু কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে হচ্ছেন তুঙ্গি এবং তার প্রভাব আগামী 28শে মে পর্যন্ত চলবে। ফলে যে কোনো ক্ষেত্রে অর্থনৈতিক খরচা বাড়বে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষজনদের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয় কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে নিজেদের স্ট্যাটাস মেনটেন্স করতে গিয়ে অর্থের খরচটা বৃদ্ধি পেতে পারে। এই সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে অবশ্যই প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর। কুম্ভ রাশি হিসাবে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো এরপর কুম্ভ রাশি হিসাবে চন্দ্র মঙ্গল বৃহস্পতি প্রভাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, যা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জনসংযোগ বৃদ্ধি করবে বা মানুষজনের সাথে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি করবে, আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি করবে। এরপর আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক মানুষকে ইমপ্রেস করে ফেলতে পারবেন। প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় হোক, চাকরি কর্ম ব্যবসার জায়গায় হোক, যে কোনো কর্মক্ষেত্রে এরপর এগিয়ে যেতে পারবেন। আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার এরপর সমাধান হয়ে যাবে। এতদিন যাবৎকাল সংসারের, সমাজে, অফিসের মানুষজনরা আপনার কথার যে গুরুত্ব দিত না, তবে এরপর সেই জায়গাটায় আপনি জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজের সাফল্যের দ্বারা, নিজের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা কুম্ভ রাশির মানুষরা আবারও একবার সংসারের, সমাজে সফলতার পাত্রপাত্রী হয়ে উঠবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। কুম্ভ রাশি হিসাবে ষষ্ঠ ভবিষ্যৎবাণী হলো সৃষ্টি হচ্ছে কুম্ভ রাশি হিসাবে বুধাদিত্য রাজযোগ, বুধ সূর্যের ট্রানজিট, যা মূলত আপনার হিসাবে সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গাটায় শুভ পরিবর্তন আনবে। জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়টি এরপর কুম্ভ রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি। 13ই মে 2026 বাংলার 29শে বৈশাখ বুধবার সকাল 10:12 থেকে দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে বুধ সূর্য হচ্ছে তুঙ্গি। তাদের এই তুঙ্গস্থ ভাব 14ই মে, 15ই মে, 16ই মে, 17ই মে থেকে 30শে মে পর্যন্ত চলবে কুম্ভ রাশির সাপেক্ষেই। ফলে এই সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি পুরাতন কোনো সমস্যা ছিল, নিজেদের মধ্যে আলাপ আলোচনা সেরে ফেলুন, শুভ ফল পাবেন। এই সময়কালের মধ্যে সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের পথে যথার্থ সফলতা পাবেন। পৈতৃক সম্পত্তি প্রাপ্তি কিংবা অনেকের ক্ষেত্রে শ্বশুরবাড়ি বা মামা বাড়ির তরফ থেকেও সম্পত্তি বা অর্থ প্রাপ্তিতে লাভ আসছেই। তাই কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ ইউনিভার্স, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কুম্ভ রাশি হিসাবে সপ্তম ভবিষ্যৎবাণী হলো শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। শনিদেব এরপর কুম্ভ রাশির পক্ষ নিচ্ছেন, ফলে শত্রুদিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। এতদিন ধরে সংসারের, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ, বাধা, শত্রুর করাল ছায়া যে আপনাদেরকে ঘিরে রেখেছিল, এরপর সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে একের পর এক এগিয়ে যেতে পারবেন। অনেকে আপনাকে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করতে চাইতো, কিংবা আপনার পরিবারেরই এমন কিছু মানুষ রয়েছে যারা আপনার ক্ষতি চাইতো, এরপর তাদের বিনাশ হবে, আপনার জয়গান ঘোষিত হতে দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশি হিসাবে অষ্টম ভবিষ্যৎবাণী হলো স্টুডেন্ট হরস্কোপটা থাকতে চলেছে তুঙ্গি। গ্রহের যুবরাজ বুধ পড়াশোনার অধিপতি হিসাবে শুভ দৃষ্টি প্রদান করতে চলেছে। বুধকে কিন্তু বুদ্ধির কারগ্রহ, শিক্ষার কারগ্রহ, শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই 13ই মে 2026 বুধবার বেলা 10:31 থেকে আগামী 15ই মে 2026 শুক্রবার এই সময়কালের মধ্যে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের স্টুডেন্টদের উন্নতির যোগ শুরু হচ্ছে। 13ই মে, 14ই মে, 15ই মে থেকে আগামী 30শে মে পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষার ফল ঘোষিত হয়, চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যে কোনো ক্ষেত্রে জয়লাভ করতে পারবেন। কিংবা এই সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষা বা ইন্টারভিউতেও বসেন, সেই জায়গা থেকে কিন্তু সফলতা লাভ করতে পারবেন। কুম্ভ রাশি হিসাবে নবম ভবিষ্যৎবাণী হলো বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি বা কর্মপ্রাপ্তি ঘটবে। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা বা সফলতা আসতে চলেছে। আপনি যদি কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন দ্বারা প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গাটি এরপর সুপ্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশি হিসাবে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণী হলো যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের চাকরি প্রাপ্তির জায়গায় ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের ক্ষেত্রে এরপর অপেক্ষার অবসান করবে। কুম্ভ রাশি হিসাবে একাদশ ভবিষ্যৎবাণী হলো যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, কিন্তু বর্তমানে পেনশনের টাকা, ডিএর টাকা, বেতন বৃদ্ধির টাকা কিংবা কোনো পেমেন্টের টাকা পয়সা আটকে রয়েছে, সেই আটকে থাকার টাকা পয়সাগুলি এরপরে ফেরত আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে দ্বাদশ ভবিষ্যৎবাণী হলো যারা বিভিন্ন ক্ষেত্রে কোনো জায়গায় কোনো স্কলারশিপ টাকা প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, কিংবা বার্ধক্য ভাতা, বেকার ভাতা কিংবা সরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে সেই সমস্ত টাকা প্রাপ্তির একটা শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। কুম্ভ রাশি হিসাবে ঘটতে চলা 13তম ভবিষ্যৎবাণীটি হলো হারানো কোনো জিনিস
হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো জমি ভিটা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। 14তম ভবিষ্যৎবাণীটি হলো বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি যারা ভুল বুঝে চলে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় ফিরে আসতে চলেছে। এরপর কুম্ভ রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে শশযোগ, সর্বসিদ্ধিযোগ, যার প্রভাব কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায়, শত্রুতার জায়গায়, ঋণ মুক্তির জায়গায় আসছে পরিবর্তন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসছে। ঋণের জালে যারা জড়িয়ে গিয়েছিলেন তাদের ক্ষেত্রে এরপর শুভ পরিবর্তন আসছে। ঋণ মুক্তির জন্য শুভ সময় আসছে। সব থেকে বড় পরিবর্তন হচ্ছে রাজযোটক যোগ, বিবাহ যোগ। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় এরপর উন্নতি শুরু হতে যাচ্ছে এবং যাদের গাইন সমস্যা চলছে তাদের ক্ষেত্রে এরপর সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা কিন্তু মে টু জুন হরস্কোপ সময়কালের মধ্যে সন্তান প্রাপ্তির জন্য প্রস্তুত হন। শুভ সময় আসছে, তবে সতর্ক থাকতে হবে। যে কোনো ক্ষেত্রে অলসতা বা লেজিনেস বাড়তে পারে। যে কোনো মানুষজনের সাথে কিছু কেমন মনোমালিন্যে জড়িয়ে যেতে পারেন। পিতার সঙ্গে তর্ক হওয়ার জন্য কিছুটা মন খারাপ হতে পারে। সংসারের জন্য অনেক করেও সুনাম পাবেন না। অতিরিক্ত কথায় বাড়িতে বিবাদ বাড়তে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভাই বোনদের সাথে বচসা বাড়তে পারে। কাজের চাপের কারণে শরীরের কষ্ট কিছুটা বৃদ্ধি পেতে পারে। এই সময়কালের মধ্যে আপনার সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে। এই জায়গাটায় সতর্ক থাকুন। অন্যদিকে 13ই মে থেকে 30শে মে পর্যন্ত সময়কালের মধ্যে বাড়ি থেকে কোনো দামি বা প্রয়োজনীয় জিনিস চুরি হয়ে যেতে পারে। হাতে পায়ে চোট বা আঘাত বা মোচড় লাগার মতো সম্ভাবনা লক্ষ্য করা যায়। গৃহ নির্মাণ নিয়ে বাড়ির মানুষজনের সাথে বা পাড়া প্রতিবেশীর সাথে কিছুটা বচসা বাড়তে পারে। যাদের ক্ষেত্রে চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চলছে শনিদেবের প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন। পড়াশোনার জায়গায় সমস্যা, নার্ভের সমস্যা চলে পান্না পাথর ধারণ করুন। বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে, প্রেমের সমস্যা, অবশ্যই রক্তপ্রবাল পাথর ধারণ করুন। ধন্যবাদ। জয় শনিদেবের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মে থেকে জুন সময়কালের মধ্যে কুম্ভ রাশির লটারি কাটার শুভ সংখ্যা 89, 45, 72, 82, 27, 48, 18, 23, 69, 241, 601, 151, 43, 79, 22, 14।